এই 3টি বিসি 548 দিয়ে কিভাবে আমরা কারেন্ট থেকে সেভ থাকতে পারবো। হ্যালো বন্ধুরা, আমি রেজাউল আর আপনারা দেখছেন বাংলা ফার্স্ট অ্যাক্টিভ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই 3টি বিসি 548 ট্রানজিস্টর হয়তো আপনার কাছে 10 টাকা নিতে পারে। এই 3টি কিভাবে কাজ করবেন এবং কিভাবে কারেন্ট থেকে সেভ হবেন আপনাদেরকে আমি পুরো ভিডিওটির সাথে থাকবেন দেখিয়ে দেব। প্রথম একটি ট্রানজিস্টর আমরা হাতে নেব এবং প্রথম পার্টি এই দিকে বাঁকা করে দেব। তারপরের পার্টি আমরা এই দিকে বাঁকা করব এবং আরেকটি যে পা থাকলো এই পার্টি আমরা পিছনের দিকে বাঁকা করে দেব। প্রথম ট্রানজিস্টরটি আপনারা এভাবে বাঁকা করবেন এবং পরের ট্রানজিস্টরটি হাতে নেবেন, ঠিক এইভাবে বাঁকা করবেন। এটা এই দিকে বাঁকা করে দিবেন এবং এটা যথারীতি পিছনের দিকেই বাঁকা করে দিবেন এবং তারপরেরটা আবার হাতে নেবেন, এটা ঠিক একই সাইডে বাঁকা করবেন এবং এটাও এই দিকেই বাঁকা করে দিবেন, পিছনেরটা ঠিক পিছনেই বাঁকা করে দিবেন। এখন প্রথমটি আমরা হাতে নেব। প্রথমটি আমরা এইভাবে বাঁকা করছিলাম, এটা সামনের দিকে রেখে। এখন এই ট্রানজিস্টরটি হাতে নেওয়ার পরে আমরা এই ট্রানজিস্টরের সাথে এটা সোল্ডারিং করে দেব, ঠিক এইভাবে করে। প্রথমটি এভাবে সোল্ডারিং হয়ে গেলে আমরা দ্বিতীয়টি আবার হাতে নেব। দ্বিতীয়টি আমরা এভাবে সোল্ডারিং করে নেব। আমরা এটা এভাবে সোল্ডারিং করার পরে আপনারা দেখুন আমরা ঠিক এইভাবেই সোল্ডারিংটা করব এবং সোল্ডারিং করার পরে আমাদেরকে একটি এলইডি বাল্ব লাগবে। এরকম একটি এলইডি বাল্ব, যে কোনো কালার, লাল, নীল, সবুজ, যে কোনো কালার হতে পারে। এখন এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এবং এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। আমরা কি করব, এই নেগেটিভ টার্মিনালটি আমরা এখানে এটার সাথে সোল্ডারিং করে দেব, এই টার্মিনালের সাথে এভাবে সোল্ডারিং করে নেব। এটি এভাবে সোল্ডারিং হয়ে গেলে আমাদের নেগেটিভ টার্মিনালটি এখন পজিটিভ টার্মিনালের সাথে আমরা একটি 1 ওহমস বা 220 ওহমসের একটি রেজিস্টর আমরা লাগাতে পারবো। এলইডির পজিটিভ টার্মিনালের সাথে 1 ওহমসের একটি রেজিস্টর আমরা সোল্ডারিং করে নেব। এভাবে এটি সোল্ডারিং হয়ে গেলে আমাদের দরকার হবে একটু কপার ওয়্যার, 2 থেকে 3 ইঞ্চি কপার ওয়্যার। আপনারা যে কোনো তামার তার 2 থেকে 3 ইঞ্চি এভাবে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পরে এই তারটি আমরা এই পিছনের যেটি খালি রেখেছিলাম, পিছনের এই পার্টি, এখানে আমরা এটা সোল্ডারিং করে নেব। সোল্ডারিং হয়ে গেলে আমাদের দরকার হবে একটু তার, একটি লাল তার এবং একটি কালো তার। এই লাল তারটি সরাসরি এখানে এই রেজিস্টরের এখানে সোল্ডারিং করে নেব এবং এই কালো তারটি আমরা এই ট্রানজিস্টরের এই পিনটির মধ্যে এখানে সোল্ডারিং করে নেব। এখন আমাদের এই প্রজেক্টটি তৈরি হয়ে গেল। এখন আমরা এটা টেস্ট করব। টেস্ট করার জন্য আমরা এখানে 9 ভোল্ট ব্যাটারি দিয়ে দেব। এখন ভাবতেছেন যে এটা কেন জ্বলতেছে এখনই। আসলে আমার পাশেই কারেন্ট চলে আসছে, যার কারণেই এটা জ্বলতেছে। এই দেখুন, এইদিকে কারেন্ট আছে, এইদিকে কারেন্ট নাই, এইদিকে আছে। তো এখন ভাববেন যে এইদিকে কারেন্ট আছে, এখানে কাছাকাছি নিয়ে গেলে জ্বলতেছে, কিন্তু টেবিলের মধ্যে জ্বলতেছে কেন? টেবিলের মধ্যে আমার কারেন্ট সব, আমার যে টেবিলটা, এই টেবিলের চারিদিকে কারেন্টের যন্ত্রপাতি চলতেছে, যার কারণে টেবিলের মধ্যেও পাচ্ছি। তো মনে রাখবেন যে এটা কারেন্ট যেখানেই থাকবে সেখানেই কাজ করবে, এখানেই বুঝতে পারবেন ভালোভাবে। বা এই সাইডটি আমাদের নিউট্রাল কানেকশন, এই দিকটা হচ্ছে ফেজ কানেকশন। তাহলে আমরা এটি একটি কমপ্লিট প্যাকেজে পরিণত করে কোনো একটি ডিব্বার মধ্যে ভরে রাখলে আমরা কারেন্ট অতি সহজেই ডিটেক্ট করতে পারবো যে এই জায়গায় কারেন্ট আছে। এখন শুধুমাত্র এটা না, এই কারেন্টের তারটির মধ্যেও যদি আমরা ধরি বাইরে থেকে, তাও কিন্তু এটা কাজ করবে। এই দেখুন, আমরা কারেন্টের বাইরে থেকে কারেন্টের তারটির মধ্যে ধরেছি, তাও কিন্তু এটা কাজ করতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটি দিয়ে আমরা কারেন্ট ডিটেক্ট করতে পারবো, বিদ্যুৎ ডিটেক্ট করতে পারবো। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।